সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জামায়াতের আহ্বানে সাড়া দেবে না বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে মহাবিপর্যয়ের শঙ্কা। দিল্লিতে নেতাকর্মীদের সঙ্গে হাসিনার বৈঠকের খবর ভুয়া। নির্বাচন হলে ক্ষমতা থাকবে ভারতের কাছে, ফরহাদ মোজহর। জামায়াতের আহ্বানে সাড়া দেবে না বিএনপি, সুসম্পর্ক রাখবে সরকারের সঙ্গে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনগুলোতে পথ চলবে বিএনপি। সরকারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় এমন কিছু করবে না দলটি। এর অংশ হিসেবে শালীনতা বজায় রেখে সরকার সম্পর্কে বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দলের পক্ষ থেকে এরই মধ্যে সংশ্লিষ্টদের এই নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দিনক্ষণ নিয়ে সৃষ্ট সংকট নিরসনে জামায়াতে ইসলামীর আলোচনায় বসার আহ্বানকে সঠিক পন্থা বলে মনে করছে না বিএনপি। দলটির অভিমত, সমস্যার সৃষ্টি করেছে সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন। কারণ সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশের সঙ্গে দলগুলোর ঐক্যমত্যে স্বাক্ষরিত সনদের মিল নেই। বিএনপির নোট অফ ডিসেন্ট দ্বিমত সনদে লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রাখা হয়নি। ফলে সরকারের পক্ষ থেকে দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার প্রস্তাবকে এক ধরনের তামাশা বলে মনে করছে বিএনপি। দলটির অবস্থান হচ্ছে, এটা নিয়ে আলোচনার জন্য সরকার দলগুলোকে ডাকতে পারে এবং ডাকলে তাতে সাড়া দিয়ে বিএনপি তাদের অবস্থান জোরালোভাবে তুলে ধরবে। ঐক্যমত্য কমিশনে দীর্ঘ আলোচনায় নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলোর ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদের আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি। একই সঙ্গে যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানও চায় দলটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক দলগুলো গত 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতভেদ রয়ে গেছে। এমন অবস্থায় 28 অক্টোবর জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট করা সহ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে জাতীয় নির্বাচনের দিনই সনদের নোট অফ ডিসেন্ট সহ গণভোট আয়োজনের দাবিতে অটল রয়েছে বিএনপি। অন্যদিকে জামায়াত সহ 8 দল জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায়। বিএনপি ও জামায়াতের এমন বিপরীতমুখী অবস্থানের প্রেক্ষিতে গত সোমবার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে দলগুলোর মধ্যে যে মতানৈক্য তৈরি হয়েছে তা দূর করে এক সপ্তাহের মধ্যে সরকারকে সুপারিশ দেওয়ার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। এ সময়ের মধ্যে দলগুলো নিজেরা আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে না পারলে সরকার নিজের মতো কাজ করবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সনদ বাস্তবায়ন ও গণভোট প্রশ্নে উদ্ভূত সংকট নিরসনে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি ও জামায়াতের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে যাতে ঐক্যমত্যে পৌঁছানো যায় সে লক্ষ্যে গত বুধবার এক বৈঠক থেকে উদ্যোগী হয় গণতন্ত্র মঞ্চ, এনসিপি সহ 9 দল। এর পরদিনই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপি মহাসচিব তখন দলের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে জানাবেন বলে জানান। জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নেতাদের মতে জামায়াত যেহেতু রাষ্ট্রীয় নয়, তারা রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে বিএনপিকে ডাকতে পারে না। ব্যক্তিগত কোনো দাওয়াতে কিংবা দুই দলের মধ্যকার কোনো বিষয় হলে সেক্ষেত্রে ডাকতে পারে। সুতরাং জামায়াতের আহ্বানকে সংকট নিরসনের সঠিক পন্থা বলে মনে করে না বিএনপি। তাই জামায়াতের আহ্বানে তারা সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, জামায়াতের পক্ষ থেকে আমাদের আলোচনায় বসার আহ্বান জানানোর প্রস্তাব কি সঠিক? এটি তো রাষ্ট্রীয় বিষয়, তাই জামায়াতের আহ্বানকে আমরা সঠিক মনে করছি না। এ অবস্থায় সরকার আমাদের আলোচনার জন্য ডাকলে ডাকতে পারে, সেক্ষেত্রে আমরা যাব, কারণ সমস্যার সৃষ্টি করেছে সরকার এবং ঐক্যমত্য কমিশন মিলে। তারপরও সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছে নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতায় পৌঁছতে 1 সপ্তাহ সময় দিলাম। সরকার এমন বলতে পারে, এটি কতটা যৌক্তিক তা জনগণ বোঝে। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং ওই আদেশের ওপর চলতি নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা সহ 5 দফা দাবি আগামী 11 নভেম্বরের মধ্যে সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত সহ 8 দল। গত বৃহস্পতিবার রাজধানীতে এক ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এ আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় 11 নভেম্বর 8টি রাজনৈতিক দলের উদ্যোগে রাজধানীতে মহাসমাবেশ হবে। সেদিন ঢাকার চিত্র ভিন্ন হবে। জামায়াতের এই আলটিমেটাম নিয়েও আলোচনা হয়েছে বিএনপির স্থায়ী কমিটিতে। দলটির নেতারা এর তীব্র সমালোচনা করে বলেন, দেশ যখন নির্বাচনমুখী তখন এমন কর্মসূচি দেওয়া হয়েছে, একে আগামী ফেব্রুয়ারির নির্বাচন বানচাল বা পেছানোর ষড়যন্ত্র হিসেবেও দেখছেন তারা। বিএনপি দৃঢ়ভাবে মনে করে, দীর্ঘ আলোচনায় উপনীত ঐক্যমত্যকে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং কোনো মতে নিত্য নতুন প্রশ্ন উত্থাপন বা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না। কারণ নির্বাচন বাধাগ্রস্ত বা বানচাল হলে পরাজিত ফ্যাসিস্ট শক্তির পুনরায় ফেরার সুযোগ সৃষ্টি হবে। এদিকে ঢাকায় জামায়াতের মহাসমাবেশের পাল্টা হিসেবে বিএনপি কোনো কর্মসূচিতে যাচ্ছে না, কারণ নির্বাচন সামনে রেখে দেশে কোনো বিশৃঙ্খলা
উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হোক, বিএনপি সেটা চায় না। তবে স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জনসমর্থন ও সাংগঠনিক সক্ষমতা দেখাতে গতকাল ঢাকাসহ দেশব্যাপী জেলা ও উপজেলা সদরে অনুষ্ঠিত বিপ্লব ও সংহতি দিবসের র্যালি ঘিরে ব্যাপক শোডাউন করেছে বিএনপি। এদিকে স্থায়ী কমিটির বৈঠক শেষে বৃহস্পতিবার রাতে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ ও বিস্তারিত আলোচনা শেষে কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং গত 17 অক্টোবর ঐতিহাসিক আনুষ্ঠানিকতার মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, আমরা তার অংশীদার হিসেবে সনদে বর্ণিত সব বিষয়কে ধারণ করি এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি জুলাই সনদের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তার আইনানুগ বাস্তবায়ন ও যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আন্তরিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে মহাবিপর্যয়ের শঙ্কা। সারা দেশে শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনে গতকাল শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। এসব অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, এই দিবস আমাদের মনে করিয়ে দেয়, যখনই জাতি সংকটে পড়ে তখন জনগণের ঐক্যই মুক্তির পথ দেখায়। নেতারা বলেন, 1975 সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহী জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহী জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসায়। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র, সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতারা আরও বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৭৫-এর সিপাহী জনতার বিপ্লব এবং ২৪-এর গণ অভ্যুত্থান একই সূত্রে গাথা। জনগণের আকাঙ্ক্ষা পূরণে দরকার নির্বাচিত জনপ্রতিনিধি। আগামী ফেব্রুয়ারিতে তাই নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের কবলে পড়বে। দিবসটি উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সমাবেশে তিনি বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করাই ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য, যার সম্পূর্ণ দায় সরকারকে বহন করতে হবে। তিনি বলেন, জামায়াত নেতাদের ভাকার চেহারা পাল্টে দেওয়ার হুঙ্কারে জনমনে নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির পক্ষে জনজোয়ার দেখে তারা নন ইস্যুকে ইস্যু বানিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। এতে সুযোগ নিয়ে পলাতক ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। হালুয়াঘাট পৌর শহরের ডিএস আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশ শেষে শোভাযাত্রা বের করা হয়। এতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েতুল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকিরুল্লাহ প্রমুখ অংশ নেন। রাজশাহীতে সকালে মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। মহানগর বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক মিলন, সহসভাপতি ওয়ালিউল হক রানা ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে খুলনা ২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর অনুসারীরা। নগরের কেডিএ এভিনিউয়ের তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি। এদিকে শিববাড়ি মোড়ে পৃথকভাবে র্যালি ও সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপির একটি পক্ষ। এস এম শফিকুল আলম মোনার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন প্রমুখ। বরিশাল নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে মহানগর ও জেলা বিএনপি। এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আকুন কুদ্দুসুর রহমান আকুন, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রৌনাকুল ইসলাম টিপু, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন প্রমুখ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় র্যালি করেন বিএনপি নেতাকর্মীরা। কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের মনে করিয়ে দেয়, যখনই জাতি সংকটে পড়ে তখন জনগণের ঐক্যই মুক্তির পথ দেখায়। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কালী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার প্রমুখ। নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে জালকুড়ি পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। এ সময়
সময় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মশিউর রহমান রনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশে গণতন্ত্রের প্রবর্তন করেছেন। তারই সুযোগ্য পুত্র তারেক রহমানের হাত ধরে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শরীয়তপুরের দামুড্ডা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। দামুড্ডা সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য উজ্জ্বল শিকদার, জেলা স্বয়ংসেবক দলের সাধারণ সম্পাদক মুজাম্মেল মাদ্দর, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধুমির প্রমুখ। পরে শোভাযাত্রা বের করা হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে আলোচনা সভা হয়েছে। গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের ধানমহল এলাকায় এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মণ্ডল। মুন্সিগঞ্জের ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত শহরের গোয়ালপাড়া এলাকার মুন টাওয়ারের নিচতলায় এই চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম চলে। এতে 6 জন চিকিৎসকের অংশগ্রহণে প্রায় 500 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। মুন্সিগঞ্জের সিরাজদি খানের নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। বেলা 11:30টায় সিরাজদি খান উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী প্রমুখ। এছাড়া মানিকগঞ্জের হরিরামপুর, পটুয়াখালীর গলাচিপা, কুমিল্লার দেবিদ্বার, নোয়াখালীর হাতিয়া ও সোনাইমুড়ি, পাবনার ঈশ্বরদী, নড়াইলের লোহাগড়া, মুন্সিগঞ্জের সিরাজদি খান, রংপুরের পীরগঞ্জ, নেত্রকোনার মদন, চাঁদপুরের মতলব উত্তর ও টাঙ্গাইলের মধুপুর ও নাগরপুরে বিএনপি নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছেন। প্রতিবেদন পাঠিয়েছেন ব্যুরো ও প্রতিনিধিরা। দিল্লিতে নেতাকর্মীদের সঙ্গে হাসিনার বৈঠকের খবর ভুয়া। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এবার প্রকাশ্যে বৈঠক করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্ট চেক রিউমোর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে প্রচারিত ভিডিওটো সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে গত বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের গণভবনে নির্বাচনের পর দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই মতবিনিময় সভার ভিডিও এটি। এ বিষয়ে অনুসন্ধানে হোসাইন আহমেদ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বছরের 8 জানুয়ারি প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, গত বছরের 8 জানুয়ারি শেখ হাসিনা দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে গণভবনে নির্বাচনোত্তর মতবিনিময় করেন। মতবিনিময়ের শুরুতে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। সেই সময়কার ভিডিও। একই ভিডিও তখন একই দাবিতে দেওয়া আরও পোস্ট খুঁজে পাওয়া যায়। এছাড়া গত বছরের 8 জানুয়ারি ইন্ডিপেন্ডেন্ট টিভি ও কালবেলায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, 8 জানুয়ারি গণভবনে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে শেখ হাসিনা একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছিলেন। অর্থাৎ প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময় নয়। সুতরাং গত বছর গণভবনে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে সৌজন্যের সাক্ষাৎ ও মতবিনিময় সভার ভিডিওকে সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা প্রকাশ্যে আসার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। নির্বাচন হলে ক্ষমতা থাকবে ভারতের কাছে, ফরহাদ মোজহর। রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মোজহর বলেছেন, 2024 সালের 5 আগস্টের পরে ছাত্র তরুণরা যেভাবে কার্যক্রম পরিচালনা করেছে তাতে তারা ভুল করেছেন। তার কারণেই দেশে একটি নির্বাচনবাদী বয়ান গড়ে উঠেছে। এই নির্বাচনবাদীরা আবারও সেই পুরনো কথাই বলছে, বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি ক্ষমতা লুটেরা মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয়। তারা বলছে একটি বৈধ ক্ষমতা প্রতিষ্ঠার জন্য নির্বাচন প্রয়োজন এবং আন্তর্জাতিক সমাজ তা স্বীকৃতি দিয়ে হাততালি দেবে। কিন্তু নির্বাচনের পরে ক্ষমতা তোমার, তরুণদের থাকবে না, ক্ষমতা থাকবে ভারতের কাছে। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ঐতিহাসিক 7 নভেম্বর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া। আরও বক্তৃতা করেন কর্নেল কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুল লাতিফ মাসুম প্রমুখ। ফরহাদ মোজহর বলেন, সংবিধান তো কলোনিয়াল লোকজনই করেছে, আমি আপনাকে শাসন করব, তাই আমি আইন বানাবো। আর জনগণ যখন নিজেরাই নিজেদের শাসনের পদ্ধতি আবিষ্কার করে, এটাকেই বলে গঠনতন্ত্র বা
অথবা কনস্টিটিউশন। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার প্রথম কাজ হচ্ছে এই ধরনের আলোচনাগুলো। আমরা কি ভুল করছি, আমরা ঠিক করব কি করা যাবে, সে ভুলের দায় নিতে হবে সকলকে, কিন্তু ভুল যে করেছি এটা স্বীকার করতেই হবে। 5 তারিখে আমরা যেভাবে সরকার গঠন করেছি তাতে ভুল ছিল, তারা তার সঙ্গে জড়িত ছিল কেন, তার আগে কিছু ছাত্র যুক্ত ছিল যারা আন্দোলনে ছিল না, পরবর্তীকালে যারা যারা আছে তারা কেন প্রতিবাদ করলো না, কিন্তু আপনি সরে যাওয়ায় মূল জায়গা থেকে স্বাভাবিকভাবেই এখানে একটা নির্বাচনবাদী বয়ান গড়ে উঠেছে। তিনি আরো বলেন, এই নির্বাচনবাদীরা বলে বাংলাদেশের সব সমস্যার সমাধান হবে যদি লুটেরা মাফিয়ার হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়। একটা বৈধ ক্ষমতা প্রতিষ্ঠার জন্য নির্বাচন হবে, আন্তর্জাতিক লোকজন হাততালি দেবে, কিন্তু ক্ষমতা আপনাদের থাকবে না, ক্ষমতা থাকবে ভারতের কাছে। নির্বাচন করবেন ঠিকই, কিন্তু ক্ষমতা ভারতের কাছে থাকবে। সাংবাদিকরা লিখে রাখুন, যেদিন আপনি নির্বাচন করবেন ভারত তখন বিভিন্ন প্রকার হিসাব দেখে ভিসা বন্ধ করা সহ নানা পদক্ষেপ পরবর্তীকালে করবে, নিশ্চিত থাকুন। ফরহাদ মজহর আরো বলেন, আমরা একটা মূর্খ জাতি এবং এখনো পর্যন্ত আমাদের ছেলেরা যত রক্ত দিয়েছে আমরা তার মূল্য বুঝতে পারিনি। তরুণরা এখনো পর্যন্ত একটি পত্রিকা বের করতে পারেনি। কি বিপ্লব করবেন, আগামী দিন কিভাবে ফেস করবেন? আজকে ভারত বসে আছে শেখ হাসিনাকে নিয়ে, যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে, যে কোনো কিছু বাংলাদেশে ঘটতে পারে। আমরা এখন একটি অবৈধ সরকারের উপর বসে আছি। যত বড় কথাই বলি না কেন, এই সরকারের কোনোই এখতিয়ার নেই জাতীয় ঐক্যমত কমিশন গঠন করার, কারণ এটা একটি ইলিগাল গভর্নমেন্ট। শেখ হাসিনার সংবিধান যদি আপনি শপথ করে রক্ষা করবেন তখনই রক্ষা হবে, এটাকে আপনি পরিবর্তন বা সংস্কার করতে পারবেন না। তিনি আরো বলেন, স্টেট তামাশা করার জন্য নয়, রাষ্ট্র তামাশা করতে পারে না। যদি আপনি মনে করেন সংবিধান রক্ষা করবেন তাহলে সংবিধান রক্ষা করুন, আর যদি মনে করেন সংবিধান রক্ষা করবেন না তাহলে আপনি 5 তারিখে সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রক্রিয়া শুরু করলে এই সাংবিধানিক বৈধতা নিয়ে ফালতু কথা বলার প্রয়োজনই পড়ত না, কারণ কর্মপরিষদে যেটাই আপনি আলোচনা করে সিদ্ধান্ত নিতেন ওটাই হয়ে যেত নতুন গঠনতন্ত্র, নতুনভাবে দেশকে গঠনের প্রক্রিয়া ঢুকত। এটাকেই বলে গঠনতন্ত্র। ফরহাদ মজহর বলেন, কিছু ছোট ছোট কনসেপ্ট বা ধারণা খুবই গুরুত্বপূর্ণ, চিন্তাকে পরিবর্তন করা যায়। প্রথমটি হলো গণসার্বভৌমত্ব। যখনই কোনো গণ অভ্যুত্থান হয় তখন যে গণসার্বভৌমত্ব কায়েম করতে হয় তা হলো জনগণের হাতে ক্ষমতা দেওয়া। গঠনতন্ত্র মানে কি রাষ্ট্রের হাতে ক্ষমতা? আমরা রাষ্ট্রকে এতটা বিশ্বাস করিনি। রাষ্ট্রের ক্ষমতা হলো আমলার ক্ষমতা, সেনাবাহিনীর ক্ষমতা, পুলিশের ক্ষমতা, কিন্তু আমরা এখন জনগণ নিজেরাই নিজেদের হাতে ক্ষমতা চাই। আমরা ঠিক করব সেনাবাহিনী, পুলিশ, ব্যাংক, অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, সমস্ত কিছু আমরা ঠিক করব। এটা কি ডিসেন্ট্রালাইজেশন বলা যায়? ঢাকাকে ভেঙে দিয়ে প্রতিটি জেলাকে স্বাধীন করে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা হবে, যাতে জনগণ সরাসরি যে কোনো রাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নে নিজে অংশগ্রহণ করতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি আসিফ মাহমুদ সাজিব ভুইয়া বলেন, গণ অভ্যুত্থানের পরে আমাদের অগ্রজদের মাধ্যমে এস্টাবলিশমেন্টের হাতে ক্ষমতা চলে গেছে। তখন দেশে স্থাবরত প্রয়োজনীয়তায় একটি সরকার গঠন করা প্রয়োজন ছিল। আমরা তাই বঙ্গভবনে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। তবে এখন যারা সংস্কারের বিরোধিতা করছেন তারা কি পেলেন সে বিষয়ে আমি জানতে ইচ্ছুক। তিনি বলেন, এখন বলা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে। সত্যি কি এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি? কেউ কি এ বিষয়ে কোনো লিফলেট বা ধারণা উপস্থাপন করেছেন? আমি ব্যক্তিগতভাবে তা জানতে চাইতাম, কিন্তু এখন পর্যন্ত এই কনসেপ্ট নিয়ে কিছু জানা যায়নি।